সো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা চলে এসেছি আজকে একটা কলকাতা নিউ টাউনের সামনে একটা ছোট্ট একটা বাগান বাড়ি বলতে পারো বা রিসর্ট বলতে পারো। এটা জেনারেলি পিকনিকের জন্য ইউজ করা হয়, তো সেটা তোমরা দেখাবো। তো এখানে তোমরা রুমস নিয়েও থাকতে পারো। তো এটা কন্টেনার রুম আছে, সব তোমাদের দেখাবো। এটা একটা মিনি ব্লগ হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা একটা ছোট্ট ব্লগ তোমাদের দেখাচ্ছি। সামনে এরকম প্লেগ্রাউন্ড সব কিছু আছে, তো সেগুলো দেখো, তারপরে তোমাদের বলছি কত কি চার্জেস নিয়েছে। দেখতে পাচ্ছ এখানে সবাই পিকনিক করছে 23শে জানুয়ারি। এটা হচ্ছে আমরা পিকনিকের পুরো এরিয়াটা। আর ওপরে দেখো, যেটা আমি ওপরে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা কন্টেনার রুম। এই কন্টেনার রুমের মধ্যে থেকেই তুমি বারান্দা আছে দেখতে পাচ্ছ। এখানে দেখো আরও রুমস আছে, এগুলো সিঙ্গেল এমনি কন্টেনার রুম। তো এই কন্টেনারের ভেতরে এদের মেইন জিনিসটা হচ্ছে কন্টেনারের ভেতরে একটা রুম অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছে। তো সঙ্গে থাকো, সব কিছু দেখাচ্ছে। এবার তোমাদের কন্টেনার রুম আমি একটা উঠেছি, তো এবার উঠে তোমাদের কন্টেনার রুমের ভেতরে কী কী আছে সব দেখিয়ে দিই, সঙ্গে থাকো। তো এটা হচ্ছে দেখো কন্টেনার রুম। তো এখানে তুমি একটা বারান্দা পাবে, আর এখানে একটা তোমার বসার মতো একটা আমব্রেলা করে দেওয়া আছে, 4টে সিট, তোমার এখানে বসে চিল করতে পারো। এবার রুমটা একবার দেখাই। তো দেখো, এগুলো বেসিক্যালি কন্টেনারের ওপরে করা হয়েছে, কন্টেনারের যেরকম শিপ কন্টেনার থাকে ওর ভেতরে। তো এখানে একটা বেড, দুজনে শোয়ার পক্ষে বেশ বড়। আর উপরে দেখো এই ফ্যানসগুলো একবার দেখে নাও। এখানে কিন্তু নর্মাল সিলিং ফ্যান না, 3টে এরকম ছোটো ছোটো মিনি ফ্যান দেওয়া আছে। আর একটা একটা চেয়ার পাবে, একটা রাখার একটা শেলফ পাবে, একটা টি টেবিল পাবে। আর এখানে দেখো এসি আছে, লাইটস আছে, টিভি পাবে, আর সবথেকে ভালো একটা মিনি ফ্রিজ পাবে। তো এই হচ্ছে একটা মিনি ফ্রিজ, ইলেকট্রিক কেটেল, এখানে একটা ওয়ার্ডরোব আছে। এবার আমরা যাচ্ছি বাথরুমের দিকটায়। এবার বাথরুমের দিকটা অভিনবত্বটা দেখো, যে ওপরে পুরো ওপেন স্কাই, ওপরে কাঁচ দেওয়া, আর নিচে হচ্ছে বাথরুমটা। তো ওপরে দেখো এটা বাথরুমটা, এখানে হচ্ছে গিজার আছে, আর এটা হচ্ছে তোমার ওয়াশিং টয়লেট, আর একটা বেসিন, আর এখানে টাওয়েলস দিয়ে দিয়েছে। তো সব থেকে অভিনব যেটা দেখেছে যে ওপরে পুরো কাঁচের সিলিং, তো ভয় পাওয়ার কিছু নেই, ওপর দিয়ে তোমাকে কেউ কিছু দেখতে পাবে না। তো এবার আমাদের তোমাকে বলে দিই যে কন্টেনার রুম তুমি এগুলো বুকিং করবে গোআইবিওর মাধ্যমেও বুকিং করা যায় রুমসগুলো। পিকনিকের অবশ্যই তোমাদের সঙ্গে নাম্বার আছে, পিকনিকের রেটস ভ্যারাই করে। তো এগুলো সব আমার নাম্বার আছে, ওয়েবসাইট আছে, সব ওখানে দিয়ে দেবো, নিচ থেকে তোমার ডিসক্রিপশান লিঙ্কেও দেখতে পারো। তো ওখানে সব থাকবে। পিকনিক গোআইবিওর থ্রু দিয়ে তুমি কন্টেনার রুম বুক করতে পারো। কন্টেনার রুমের জেনারেলি তোমার 2 রকমের রুম আছে, একটা হচ্ছে এটা যেটা তোমার দেখালাম, আর একটা হচ্ছে এরকম ছোটো রুম। তো এবার এই ছোটো রুমের রেট একটা কমে, এটা মনে হয় আই গেস ট্যাক্সেস বাদ দিয়ে 1300, এটা মনে হয় ট্যাক্সেস বাদ দিয়ে 1900। আর সবথেকে বড় কথা হচ্ছে যে তুমি এখানে কিন্তু কোনো ইনহাউস কিচেন এখনও তৈরি হয়নি। যেটা হচ্ছে সেটা হচ্ছে পিকনিক পার্টিরা যারা নিজেরা এসে রান্না করছে সেটা আলাদা। তো তোমরা যদি এখানে বাই চান্স ধরো নাইট স্টে করতে চাইছো ফ্রেন্ড মিলে, তো তোমার এখানে ইনহাউস কিচেন হবে না, রেস্টুরেন্ট নেই। তো এর জন্য তোমাকে এখানে তোমার সুইগি জোম্যাটো সব ডেলিভারি হয়, তো সেখান থেকে তোমরা ডেলিভারি নিয়ে খেতে পারো। তো সঙ্গে থাকো, রাতের বেলা কীরকম হচ্ছে সব কিছু দেখাবো। তো গাইজ দেখতে পাচ্ছ এখন সন্ধ্যেবেলা। তো এখানে আমরা অর্ডার করলাম, পিৎজা অর্ডার করে খেলাম। তো এখন এখানে পুরোই ফাঁকা, কিন্তু এখানে অনেক কন্টেনার্স দিয়ে তৈরি হচ্ছে, সব কিছু রুমস হবে। তো সেগুলো তোমাদের সব দেখাবো। আগে তোমাদের রাতের বেলা কি মনে পরিবেশ, সেখানে ভেতরে কোথায় কি খাওয়ার জায়গা আছে, সেগুলো সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সঙ্গে থাকো। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা আউটপুট করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা বসার জায়গা মতো করা আছে, এখানে তোমরা ইয়ে করতে পারো। আর এটা হচ্ছে দেখো, এখানটা আমরা থাকছিলাম, এই কন্টেনার রুম। এখানে একটা স্কুটারও করা আছে। তো ওইখানটা হচ্ছে কিচেন এরিয়া, যেটা এখনো হয়নি, ওটা এখনো হবে এখানে লোক এলে। তবে জায়গাটা এখন অতটা নাম করেনি,
তো এদের চারুলতা রিসর্টের জায়গা। তো এখানে এদের তোমার রিসর্ট তোমাদের ঝাড়গ্রামে আছে, বারুইপুরে আছে। তো এখানে দেখতে পাচ্ছ কন্টেনার্স। তো এই কন্টেনারে আরও নতুন নতুন কনস্ট্রাকশন হবে এরকম। তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা রুম। এখানেও দেখো আরও রুমস আছে, এগুলো হচ্ছে সব রুম। এখানে আরও একটা রুম আছে, সব কন্টেনারের উপরে করা হয়েছে রুমটা। দেখো এখানে একটা বসার জায়গাও আছে, ওখানটা একটা ফাউন্টেনের মতো করা হবে ওই জায়গাটায়। এখানে দেখো কনস্ট্রাকশন হচ্ছে, দোতলা হবে। এখানে একটা ফাউন্টেন বসবে, এখানে লাইটও জ্বালানো হয়েছে। তো লাইট জ্বালানোর পর এত সুন্দর হয়ে যায় জায়গাটা। তো এখানে দেখো এখানে টেবিল চেয়ার সব আছে, এখানে লোকজন বসতেও পারে, বসে তোমরা লাঞ্চ ফাঞ্চ করতে পারো, ডিনার। একদমই সব এরিয়াটা অনেকই বড়। তো এই হচ্ছে ব্লগ। তো যখন এখনও হয়তো অতটা জায়গাটা তোমাদের ভালো লাগবে না, তবে মিলিনিও যে এই জায়গাটা অনেক পপুলার হবে, কারণ যেদের অনেক ইউনিট আছে সেখানে এগুলো পপুলার। তো এখানে এখনও ডেভেলপমেন্ট স্টেজ। তো তোমরা এখানে বেসিক্যালি এরা পিকনিক পার্টিদের ভাড়া দেয়। আর উপরে দেখো আমাদের এই রুমটা, এখানে আমরা আছি বন্ধুরা মিলে, দুটো রুম, এখানে আরও রুম আছে। তো চলো, এই হচ্ছে ব্লগ, ছোট্ট একটা ব্লগ তোমাদের জানিয়ে দিলাম, যে আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। এটি হচ্ছে পুরো নিউ টাউনের ভেতরে কদমপুকুর। তো চলো গাইস, আজকে আমি এটা সাইন আউট করলাম। তো পরে ফিরে আসবো আবার নতুন ব্লগ নিয়ে।